এত অর্থ রাখবেন কোথায়? একদম বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলছি। কেন অর্থ বিষয়ে অনেক কথা বললাম জানেন? দেবগুরু বৃহস্পতি কিন্তু চলে গেছে আপনার অষ্টমে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব মারাত্মক হয় বা খুব দুর্দান্ত দৃষ্টি, শুভ ফল প্রদান করে। যেখানে বসে তার থেকে দৃষ্টিটা হয় বৃহস্পতির সব থেকে শুভ। যেখানে যেখানে দৃষ্টি করে বৃহস্পতি সেখানে সেখানে কিন্তু শুভ ফল ছাড়া কোনো নেগেটিভ ফল, অশুভ ফল দিতে পারে না। এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিন্তু আপনার ধনস্থানের উপরে, অর্থস্থানের উপরে। আপনি সেভিংস করবার জায়গায় আর ব্যাংক ব্যালেন্স করবার জায়গায়, যেহেতু বৃহস্পতি অর্থকারক গ্রহ, বৃহস্পতি অর্থকারক গ্রহ মানে এই অর্থকারক গ্রহ নয় যে আপনারা ভালো, বৃহস্পতি ছাড়া কিন্তু অর্থ আসে না, সুযোগ কিন্তু দেয়। অর্থকারক গ্রহ বৃহস্পতি নয়, সে জ্ঞানকারক গ্রহ বৃহস্পতি, সেই অর্থকারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে, মানে ধনস্থানে দৃষ্টি করবে। যদি দেখা গেল আমরা জন্মচাটে বৃহস্পতি রয়েছে, মিনের ঘরে বসে আছে, তার দৃষ্টি যেভাবে পড়ছে, ধরুন এখন রয়েছে মিথুনের ঘরে বসে রয়েছে বৃহস্পতি, দৃষ্টি করছে আমরা ধনস্থানে, দৃষ্টি করছে আমরা দ্বাদশ স্থানে, দৃষ্টি করছে আমরা চতুর্থ স্থানে। সব থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি, যেটি কিন্তু পড়েছে আমরা দ্বাদশভাবে। এবং সপ্তম যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি, সেটা কিন্তু পড়েছে হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। তার মানে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা দেবে আপনাকে। এই সুযোগটা কিন্তু আপনাকে নিতে হবে। এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে, তার মানে বৃহস্পতি আপনার দ্বিতীয় পথে এবং পঞ্চম পথে হয়ে গেল, মানে নিজস্ব জ্ঞান গরিমা প্রচুর বৃদ্ধি করবে। অর্থ তো দেবেই, যেহেতু দ্বিতীয় পথে পঞ্চম পথে অষ্টমে ফাটকা অর্থ দিতে বাধ্য বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নকে। যদি বলেন কেন লটারিতে ফাটকা অর্থ কেন দেবে? ফাটকা অর্থ, গোপন অর্থ দেয় হচ্ছে আমরা অষ্টম ভাব থেকে, বা আপনি শ্বশুর বাড়ির থেকে যে অর্থ পাবে সেটাও কোনো দেবে কিন্তু আপনাকে বৃহস্পতি। বৃহস্পতি অষ্টমে থাকলে যে কানেকশনগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে, কোনো গুপ্ত জায়গা, যে কোনো স্পিরিচুয়াল জায়গা, যে কোনো গোপন অর্থ বলুন, গোপন আপনার বিদ্যা বলুন, গোপন সেভিংস বলুন, শ্বশুর বাড়ি থেকে অর্থ লাভ কতটা পাবেন আপনি। শ্বশুর বা শাশুড়ি আপনাকে হেল্প করতে পারে, সেখানে পুরুষই হন বা মহিলাই হন। সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে চলে গেল, সে বৃহস্পতি কিন্তু আপনাকে শুভ ফলপ্রদ দেবে। কে কি বলছে আমি জানি না, বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাকে অষ্টমে থেকে শুভ ফল দিতে বাধ্য। আমি নক্ষত্র নিয়ে তো আলোচনায় অবশ্যই করে আসবো। কী কী নক্ষত্র নিয়ে আলোচনা থাকবে? বিশাখা নক্ষত্র নিয়ে থাকবে, অনুরাধা নক্ষত্র নিয়ে থাকবে এবং জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে থাকবে। কোনটার ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন? দেখুন, এই বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনার ক্ষেত্রে কী ফল পাচ্ছেন। আপনি বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন, আপনার যে শারীরিক যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই করে মিটে যাবে। কিন্তু যেটি হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সব জায়গায় অর্থ ব্যয় করাবে, এবং আপনাকে কিন্তু ডাক্তারের কিন্তু পরামর্শ গ্রহণ করতে হতে পারে। ডাক্তারের জায়গা থেকে ডাক্তারের ট্রিটমেন্ট করবার জন্য আপনাকে বিদেশ গমন করতে হতে পারে। কেন বিদেশ গমন করতে হবে? যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশে। এবার বৃহস্পতি যে দৃষ্টি করবে দ্বাদশে, সে তার থেকে ব্যয়গুলো হবে আপনার ধর্মস্থানে, এবং কোনো পূজা পাঠ, পার্বণ, হোম যজ্ঞ, বাড়িতে কোনো পূজা পাঠ, বিবাহ কিন্তু যোগ কিন্তু বাড়িতে কেউ দেবে। সেটা আপনার হবে সেটা বলছি না, আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ছেলে বা সন্তান বা মেয়ের বা আত্মীয়র কোনো মানে বাড়ির মধ্যে শুভ অনুষ্ঠান সে কিন্তু দেবে। কোনো আপনি হয়তো গুরু সান্নিধ্য আপনি লাভ করতে পারবেন, সান্নিধ্য লাভ। হয়তো আপনি হয়তো কোনো দিন ভাবছেন ভালো দীক্ষা নেব, আমি মুক্তি মন্ত্র পাঠ করবো, ভালো মন্ত্র আমি পাঠ করব, সেক্ষেত্রেও কিন্তু দেবে আপনাকে। কারণ এই বৃহস্পতির সহিত আবার কিন্তু বুধ কিন্তু যুক্ত হয়ে গিয়েছে, সেটাও কিন্তু আপনার অষ্টম প্রতি। অষ্টম ভাবে মানে খারাপ সবসময় নেবে, এটা কিন্তু নেগেটিভ ভাব নেবেন না। অষ্টম ভাব হচ্ছে গুপ্ত জায়গা, গুপ্ত অর্থ হতে পারে, গুপ্ত বিদ্যা হতে পারে, গুপ্ত স্পিরিচুয়াল জায়গা। হয়তো আপনি কোনো ইঞ্জিনিয়ার, ভালো ব্রেন খাটিয়েছেন আপনি, এই ডিজাইন একটা জিনিস তৈরি করবেন। হয়তো কোনো অটোমোবাইলের একটা পার্টস আপনি পেয়ার পার্টস আপনি তৈরি করবেন, বা আপনি দেখা গেল কোনো ইলেকট্রিক্যাল বা লোহা দিয়ে কোনো একটা সিস্টেমেটিক একটা পাওয়ার সাপ্লাই বানাবেন। হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে একটা ট্রান্সফার দিয়ে একটা ভালো জিনিস, মানে যেটাকে বলতে যে সায়েন্টিস্টের জায়গাটা, এটা কিন্তু পরিপূর্ণতা পাবে। বা যারা ডাক্তার, হয়তো আমি ডাক্তার, এই ডাক্তার থেকে কিন্তু আপনার যে ওষুধগুলো আপনি যে মানে
পেশেন্টদের দেবেন সেগুলো খুব মানে কার্যকরী হবে, খুব কার্যকরী হবে। কারণ এই কার্যকরী হবার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার এই দ্বিতীয় যেই বৃহস্পতি দৃষ্টি করলো আপনার মনের ভিতরে একটা ভালো বিজ্ঞান জায়গা, ভালো বৈজ্ঞানিক একটা জায়গা সে কিন্তু তৈরি করবে আপনার ক্ষেত্রে। কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনারা কিন্তু প্রচুর হারে মানে যেটা বলতে যে বৈজ্ঞানিক জায়গা থেকে, বিদ্যার জায়গা থেকে, আপনার পড়াশোনার জায়গা থেকে নতুন কিছু তৈরি করবার জন্য হয়তো প্ল্যানিং করেছেন, আপনি অনেকদিন ধরে প্ল্যানিং করছেন নতুন কিছু করব, সায়েন্টিস্ট নতুন কিছু ওষুধ বানাবো, নতুন কিছু মডেলিং কিছু বানাবো, নতুন কিছু সিস্টেমেটিক করে বানাবো, বা নতুন নতুন ওষুধ কিছু বানাবো, তারা কিন্তু পারবে। বৃশ্চিক কিন্তু হারতে শেখেনি, আগেও বলেছি বারবার, কিন্তু আগে একই কথা বলবো, বৃশ্চিক কিন্তু হারতে শেখেনি। বৃশ্চিক যে কোনো কর্মকে নিজের ভাবে করে নেওয়ার মনোবল তৈরি করতে পারে, সে কিন্তু পারে না এমন কোনো কাজ নেই। অপ্রসত্য কথা বলে বলে সে কিন্তু খারাপ হয়ে যায় মানুষের কাছে, অপ্রসত্য সে কিন্তু বলে ফেলে, বলাটা স্বাভাবিক। কেন যে অপ্রসত্যতা বলে কেন, সে তুমি নেতা হও, মন্ত্রী হও, তুমি যেই গুণে হও না কেন, তোমাকে আমি স্পষ্ট কথায় আমার কষ্ট থাকে না। এটা হচ্ছে বৃশ্চিক। তাই বৃশ্চিক পারে, যেহেতু বৃশ্চিক একটা স্পিরিচুয়াল জায়গা, কালপুরুষের অষ্টম ভাব, এই অষ্টম ভাবে যেমন মৃত্যু হয়, অষ্টম ভাব কিন্তু জীবন দেয়। আগের দিন বুঝিয়ে বলেছিলাম, আর রিপিট করবো না। তার মানে বৃশ্চিকের যে কানেকশানটা, যারা অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী, আমার যদি ভিডিও দেখতে পারেন, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি শিখে যাবেন। আমি লজিক নিয়ে বোঝাবো। এই যে বৃহস্পতির যে মানে সান্নিধ্য আপনি লাভ করতে পারছেন, বৃহস্পতিকে খালি আপনাকে অর্থ দেবে তা তো নয়, প্রচুর জ্ঞান গরিমা দিতে পারবে। হয়তো আপনি অনেকদিন ধরে চেষ্টায় ছিলেন যে একটা বই লিখবেন, মানে আমি কথা কি বললাম, বৈজ্ঞানিক জায়গা আপনার ভেতরে কাজ করে। হয়তো আপনি ভেবেছিলেন একটা নতুন গাড়ি কী করে রিমডেলিং তৈরি করা যায়। হয়তো আপনি দেখছেন একটা টিভি বানাবো, কী করে কম পার্টস দিয়ে টিভিটা বানানো যায়। তার থেকে যারা যারা সায়েন্টিস্ট জায়গায় তাদেরকে ডেভেলপমেন্ট দেবে। যারা ধরুন সোনার উপর কাজ করেন, কাঠের কাজ করেন, স্টিলের কাজ করেন, লোহার কাজ করেন, গ্রিলের কাজ করেন, তাদেরকে দারুণভাবে উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা অর্থ অবশ্যই করে দেবে, দিতে বাধ্য ফাটকা অর্থ। সেটা আমরা নক্ষত্র বেসিক বলবো, আমরা জন্মসাল অনুযায়ী বলবেন। যারা এখন বিদেশে যারা রয়েছেন, প্রবাসী হয়ে রয়েছেন, তারা এখন দেশে ফিরে আসবেন এবার, আর থাকতে হতে পারে না, থাকতে পারবেন না আপনি। কেন? কারণ সেখানেও কিন্তু দৃষ্টি করছে বৃহস্পতি ফোর্থ হাউসে, গৃহর জায়গায় রিপিট করা, রিটার্ন আসা। আবার যারা বিদেশে যারা রয়েছেন তারা রিটার্ন আসবেন, যারা রিটার্ন নেই, যারা দেশে, তারা বিদেশে যেতে পারবেন। কে করে বিদেশে যাওয়ার জন্য কে যোগাযোগ করে দেবে আপনাকে? রাহু করবে না, শুক্র করবে না, শনি করবে? বৃহস্পতি করবে? বৃহস্পতি অবশ্যই করবে। কারণ যেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাব হচ্ছে বৃহস্পতি, যাদের দ্বাদশে বৃহস্পতি আছে তাদের বিদেশ থেকে অর্থাগম বেশি হয়, তাই বিদেশে গিয়ে কর্মলাভ বেশি করতে পারে, বিদেশ থেকে আমদানি রপ্তানি জায়গা তৈরি করতে পারে। হয়তো আপনি কোনো ব্যবসা করছিলেন, দেখলেন খুব ভালো ব্যবসা চলছিল, হট করে কেতু যে ঢুকে যাওয়ার পরে ব্যবসাটা খুব ঢিমিয়ে গেল, ইমিডিয়েটলি এর প্রতিকার করবেন, আরও অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন। বৃশ্চিকের ক্ষেত্রে মিথুন যেহেতু থাকছে, মিথুন আপনার অষ্টম ভাব, আর কি ফল দেবে? শরীরটা নিয়ে যদি বলি, শরীর কিন্তু খুব ভালো যাবে, শরীরের সমস্যা তেমন দেবে না। লিভার সমস্যা দিলেও বৃহস্পতি তাকে টাগেল করে নেবে। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে মানে শারীরিক দিক থেকে সমস্যা তেমনভাবে কিন্তু সমস্যা করতে পারবে না। কিন্তু আপনার মঙ্গল যেহেতু আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করে বলে, আপনার রাগ, ক্রোধ, মনোবল, মনের জোর কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে। আপনি কিন্তু খুব স্টেট কার্ড কথা বলে ফেলবেন, এবং আপনার ক্ষেত্রে শত্রু বাড়তে পারে। আপনি হয়তো ভেবেছেন যে আমি এই জিনিসটা এত দামে বিক্রি করবো, দেখছেন আমার লাভ বেশি হচ্ছে, সেটাকে একটু কমে নিয়ে আসুন। নিয়ে এসে আপনি 10-এর লাঠি 1-এর বোঝা করুন, তবে কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো ক্লাস 7-এ হয়তো পড়েছেন অনেকে, আমিও পড়েছি। 10-এর লাঠি 1-এর বোঝা, সেটা কিন্তু আপনাকে করতে হবে, তবে আপনি কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। যেহেতু একাদশ পদে বুধকে নিয়ে রয়েছে বৃহস্পতি, সেখানে আবার রাহু দৃষ্টি করছে। আচ্ছা, এবার সেভিংস নিয়ে যদি আসে, সেভিংস দেবে, প্রচুর অর্থ আপনাকে দেবে। বৃহস্পতি সেভিংস কিন্তু করাবে। শুধু বৃহস্পতি দৃষ্টি বলে নয়, বৃহস্পতির সঙ্গে সেখানে কিন্তু আবার শনিও দৃষ্টি করছে ধনস্থানে। বৃহস্পতি একা দৃষ্টি করছেন, বৃহস্পতি একার দ্বারা সম্ভব নয়। গুরু জ্ঞানও দেবে, বুদ্ধি দেবে, আপনাকে ইনকামের জায়গা দেখিয়ে দেবে। আপনি কর্ম করবেন তা তো হবে না, তাহলে কর্ম করবে কে? শনি, কর্মের দেবতা, কর্ম করবার জায়গা। সেই শনি আবার দৃষ্টি করছে আমরা একাদশ, তার মানে সে হলো শনির থেকে বৃহস্পতি একটা অর্জা নেবে, শনিও নেবে, বৃহস্পতিও নেবে, একটা পর্যায়। তন্ত্র যারা করেন এর অর্জা, পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু বিশ্বে ফুলফিল পাবে এবার। নিজেকে গড়বার ক্ষমতা, নিজেকে পাওয়ারফুল জায়গার ক্ষমতা,
মাঝে মধ্যে হয়তো মনে হবে যে আমার শরীরটা ঠিক ডিস্টার্বেন্স দিচ্ছে, কিন্তু না, শরীর ডিস্টার্বেন্স দিলেও লিভার থেকে সাবধান থাকতে হবে। আগে বলে দিলাম, লিভার থেকে সাবধান থাকুন, গ্যাস অম্বল থেকে সাবধান থাকুন, যে কোনো দিক থেকে বলতে গেলে খাওয়া দাওয়ার দিক থেকে সাবধান থাকুন। মনের দিক থেকে যে স্পিডটা পেয়েছিলেন, একটু মনের দিক দেখছেন স্পিডটা কমে যাচ্ছে, তাই তো হয়েছে, তো ইদানিং শুরু হয়েছে। এটা হচ্ছে 22শে মের পর থেকে শুরু হয়েছে, সরি 29শে মের পর থেকে শুরু হয়েছে। এটা একটু মনোবলটা যেন একটু কমে যাচ্ছে। কেন জানেন? রাহুর দৃষ্টির জন্য। ফোর্থে রাহু রয়েছে, ফোর্থে রাহু কোনো ফলাফল দিতে পারে না, কিন্তু রাহু কিন্তু ফলাফল দিতে হবে। কেন? বৃহস্পতির জন্য দিতে হবে। বৃহস্পতির পুরো ছাড়নেওয়ালা না, বৃহস্পতি দৃষ্টি করবে তাকে। বৃহস্পতি যে দৃষ্টি করবে রাহুকে, তাহলে 4th হাউস কিন্তু আমরা শারীরিক দিক থেকে তেমন বাজেভাবে আপনাকে এফেক্টেড করতে পারবে না, তার ক্ষমতা নেই করবার, সে করতে পারে না। তার মানে এবার আসবো হচ্ছে যোগাযোগ। ধনস্থান নিয়ে বলে যোগাযোগ স্থাপন যদি করতে চান, যোগাযোগ দিক থেকে আপনার ক্ষেত্রে যে মনের যে স্পিরিট বা স্পিরিচুয়াল জায়গা আপনি কিন্তু পাবেন। বা পঞ্চম যেহেতু থাকছে তৃতীয় প্রতি, আপনার মনের ভেতরে একটা তৈরি আসবে, আপনাকে বন্ধু বান্ধব তৈরি করতে হবে, আপনাকে যোগাযোগ বাড়াতে হবে, আপনাকে আরও অগ্রগতি করবার জন্য লোকের সাথে মিশতে হবে। আপনি একটু চাপা টাইপের, মানসিক বৃষ্টিকে একটু চাপা হয়, চাপাটা থাকলে চলবে না। লগ্ন এক জিনিস, রাশির এক জিনিস। আমি লগ্ন রাশি দুটোকে নিয়ে কিন্তু বলছি। তারপরে আপনাকে কিন্তু একটু ঘরের বাইরে বেরোতে হবে, বেরিয়ে আরও লোক খুঁজতে হবে। ব্যবসার জন্য কোন মালটা আপনি দিতে পারবেন, কোন লোকটা আপনার মাল নিতে পারে, এটা খোঁজ দিতে হবে। খোঁজ দিতে পারলে আপনি লোক কিন্তু পেয়ে যাবেন। কারণ বৃহস্পতি আপনাকে, গুরু কিন্তু আপনাকে সান্নিধ্য লাভ করবেই, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই করে পাবেন। তৃতীয় কিন্তু যোগাযোগ, ব্যবসা করবার জন্য যোগাযোগ সৃষ্টি করবে। তৃতীয় মানে যেহেতু তৃতীয় প্রতি শনি, আর ব্যবসার যোগাযোগ কিন্তু আসবে। হয়তো কেউ আমাকে বলে যে দাদা আপনাকে অর্ডারটা দেবো, একটু পার্সেন্টেজ দিন, বলবে, আপনাকে সেটা পালন করতে হবে, নাহলে কিন্তু আপনি বেশি ব্যবসা করতে পারবেন না। যদি অর্থ কামাতে হয়, আপনাকে যেমন লোকে চাইছে আপনাকে লোককে সেভাবে খেলতে হবে, নাহলে কিন্তু পারবেন না। বর্তমান যুগে বৃহস্পতি আপনাকে কাজের অর্ডারও দেবে, কাজ নির্মাণ করবার ক্ষমতাও দেবে, কিন্তু আপনাকে লোকবট দরকার। তো যোগাযোগ মাধ্যমটা সঠিক হতে হবে, কারণ এই যোগাযোগ মাধ্যমটা থেকে একটু নেগেটিভিটি রয়েছে। এই 10মে কিন্তু কেতুটা ঢুকে গিয়ে কর্মের জায়গায় কেউ না কেউ এসে একটা ডিস্টার্বেন্স, একটা সন্তর্পণে আপনাকে পিএনপিসি করে আপনার কর্মটা হারানোর জন্য। কিন্তু বৃহস্পতি সে কিন্তু আপনাকে ফলাফল দেওয়ার জন্য অল টাইম বসে রয়েছে। এই একটা কাজ আপনাকে একটা রেমেডি একটা করার প্রয়োজন রয়েছে, যেহেতু কাল সর্বদোষে বসে জন্ম চাটে বর্তমান 10ম চতুর্থ ভাবে। আর কিন্তু আপনার কোনো গ্রহ নেই, আপনি একা রয়েছেন লগ্ন হিসাবে বা রাশি হিসাবে বৃশ্চিক, তার ওপাশে 4th থেকে একদম 10th অবধি কোনো গ্রহ নেই। আপনি কী করতে হবে? এটা প্রতিকার প্রতিবেদন করতে পারলে ব্যবসায় আরও ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। চতুর্থ ভাব নিয়ে যদি আসে, মাতৃভাব নিয়ে শারীরিক সমস্যা বৃদ্ধি করতে পারে। আগের ভিডিওতে বলেছিলাম, মাতৃভাব নিয়ে শারীরিক সমস্যা তৈরি করতে পারে। মায়ের দিকে একটা খড়ো রকম দৃষ্টি দিতে হবে, খুব ভালোভাবে দৃষ্টি দিতে হবে মায়ের দিকে, যাতে এই মায়ের দিক থেকে একটা সমস্যা আসতে পারে। শারীরিক দিক থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু মনোবল কমে যাচ্ছে। তো বেশি তো হারনেওয়ালা না, তো মনোবল কমানো চলবে না, এগিয়ে যেতে হবে, যে কোনোভাবে এগোতে হবে, পারতে হবে, এটা কিন্তু আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। শনি আপনাকে দেবে দেওয়ার জন্য, শনি বসে রয়েছে 11শে দৃষ্টি করে বৃহস্পতির সান্নিধ্য নিয়ে। দেখো বৃহস্পতি থেকে কিন্তু হিসাব করলে 10মে থাকছে না শনি, বৃহস্পতির 10মে কর্মে থাকছে, সে কর্ম কিন্তু করাবে। তারপরে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে উন্নতি করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আর আপনাকে কিন্তু করতে হবে, নাহলে পিছিয়ে পড়বেন। 6ষ্ঠ ভাব থেকে দেখুন শুক্র, তারপর 7ম পতি, দ্বাদশপতি, 6ষ্ঠে, সে দৃষ্টি করছে দ্বাদশে। এবার 6ষ্ঠ ভাবে শুক্র তাহলে কী হতে পারে? ষষ্ঠস্থ শুক্র আপনাকে কী করতে পারে? রোগ নিরাময়টা তাড়াতাড়ি করবে, লাক্সারি করবার জায়গা দেবে। 6ষ্ঠ ভাবকে খারাপ ভাববেন না। 6ষ্ঠ যদি শুক্র থাকে ফেন্সি কর্মর জায়গা, ফেন্সি লেভেল জায়গা, নতুন কিছু পরিকল্পনা। যারা স্বর্ণশিল্পী আছে, মৃৎশিল্পী আছে, ডিজাইনার আছে, যে কোনো ডিজাইন হতে পারে, শাড়ি, কাপড়, ব্লাউজ, যে কাটিং করে, চুড়িদার, মানে স্টিল মেকানিক, অটোমোবাইলের মানে পেয়ার পাশে যারা কাজ করছেন, বা যারা আপনার ওই নতুন রকম কোনো রকম ইয়ে করছেন, যারা নতুন, যারা দেখছেন ওই নতুনভাবে যারা মানে কর্ম করতে চাইছেন। নতুন কর্ম বলতে গেলে ওই যারা ডিজাইন তার টাইপের তৈরি করেন, নতুন কিছু ঠাকুরের মূর্তি তৈরি করে, ঠাকুরের মূর্তি কোনো ডিজাইনার করছেন, বুঝতে পেরেছেন?
তার ক্ষেত্রে দারুণ জায়গা দেবে। শিল্পায়ন, শিল্পীর জায়গাটা শুক্র দেবে আপনাকে। সামনে পুজো আসছে, ডিজাইনগুলো আপনার ক্ষেত্রে আসবে। সপ্তম ভাব থেকে যদি আসি, বিবাহ জীবন খুব সুখের দেবে, বিবাহ জীবন সমস্যা হবে না। স্ত্রীর বা স্বামীর ক্ষেত্রে একটুখানি শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রচুর। দূর থেকে যদি অর্ডার পেতে হয় কোনো কর্মের ক্ষেত্রে, যে কোনো কর্ম হতে পারে, আপনার সে চাষি করুন, বাসি করুন, যাই করুন না কেন, আপনার হয়তো আপনি চাষই করছেন, ধান চাল বিক্রি করছেন, এটাও তো ব্যবসা। দূর থেকে আপনার কাস্টমার আপনি পাবেন, শুনিয়ে দেবে আপনাকে। হয়তো আপনি বর্ধমান ধান চাষ করছেন, হয়তো শিলিগুড়িতে আপনি মাল দিতে হবে, দাম বেশি, মুনাফায় দাম বেশি পাবেন। লোকালে করলে হবে না, এই উত্তর দিক আর দক্ষিণ দিকে কানেকশন করতে হবে, তবে তবে কিন্তু বেটারমেন্ট দেবে শনি। শুক্র কিন্তু আমরা সপ্তম পথে ভালো ফল আপনাকে দেবে। তবে একটা কথা বলা হলো না আমার, এই গাড়ি ঘোড়া চালানোর সময় একটুখানি হিসাব করে চালাবেন, কারণ মঙ্গল আপনার চতুর্থ দৃষ্টি করছে, মাতৃভাবে দৃষ্টি করছে, এটাকে খুব গার্ড করা দরকার। এটা কোনো গার্ড করা প্রচুর দরকার রয়েছে। যাই হোক, ভাগ্য নিয়ে যদি এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি, গোপন অর্থ কীভাবে দেবে? অর্থ ফাটকা আপনাকে দেবেই, রাহু দৃষ্টি করে দেবে, বৃহস্পতি। ফাটকা বলতে লটারি কাটার চিন্তা ভাবনা কিন্তু করবেন না, আমি কিন্তু লটারির কথা বলছি না, আমার না দোষারোপ করবেন না। এটা আমার জন্মচার দেখে বলতে লটারি পাবেন কিনা। ট্রানজিট বলছে ফাটকা ইনকাম পাবেন, ফাটকা বলতে লটারি তো হয় না, কর্মের মাধ্যমে ফাটকা হতে পারে। হট করে বড় অর্ডার পেয়ে গেলেন, হট করে ভালো একটা মুনাফার জায়গা পেয়ে গেলেন, হয়তো জমি যাওয়ার দালালি করছেন, ভালো একটা অর্ডার পেয়ে গেলেন, সেখানে আমি জমি বিক্রি করে দিলেন, একটা মুনাফা চলে এলেন। যে কোনো যে কর্মের সঙ্গে যুক্ত, সেই কর্ম থেকে ফাটকা আসবে। হয়তো আপনি চালাচ্ছেন টোটো, 500 টাকা রোজ পাচ্ছেন, সেটা 1000 টাকা পাবে, 2000 টাকা পাবে, তাই বলে এই নয় টোটো ভাড়া হয়ে গিয়ে আপনাকে 5 লাখ টাকা করে দেবে, কিন্তু হতে পারে না। বাকি আমার জন্মচার ডিপেন্ড করবে। ভাগ্য নিয়ে যদি আসে, ভাগ্য ক্ষেত্রে ভাবে বলা যায়, ভাগ্যপতির আমার লগ্নে রাশিতে নিজেকে নিজের ভাবে করতে হবে। বিশ্বে সেটাই চায়, নিজেকে করবো, কারো হেল্প না নিয়ে। বলতে পারলাম তো আমরা সেক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেখতে পাচ্ছি না। ভাগ্য দশম জায়গাটা, কর্মের জায়গায় কেতু এসে এটা একটা ডিস্টার্বেন্স করলো, কিন্তু স্পিরিচুয়াল জায়গাটা তো খারাপ ফল দেবে না। যারা স্পিরিচুয়াল জায়গায় যুক্তর সঙ্গে যুক্ত, যারা সায়েন্টিস্ট বা যারা ওষুধ তৈরি করে, মেডিসিন বা নতুন নতুন পরিকল্পনা ডিজাইন তৈরি করে, তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে, দারুণ ফল দেবে। বা যদি আয় নিয়ে আসে, শনি দৃষ্টি করছে আয় ঘরে, দারুণ ভাব। অর্থ রোজগার করবার জন্য এই সুবর্ণ সুযোগকে ছাড়া যাবে না। বাকি আমার জন্মচার বিচার করে দেখতে পাই কেন সমস্যাটা হচ্ছে। যদি না ইনকাম হয়ে থাকে, তো এটা আপনার জন্মচার উপর ডিপেন্ড করবে। আপনার ক্ষেত্রে কিন্তু সুফল কিন্তু অবশ্যই করে দিচ্ছে। কি দিচ্ছে? বৃহস্পতি দিচ্ছে আপনাকে সুফল। ব্যয় ভাবটা হবে কিন্তু সৎ জায়গায়, ধর্মস্থানে বা কর্মস্থানে বা ধর্মের জায়গায়, পূজা পাঠের জায়গা থেকে আরম্ভ করে বা আমার প্রতি অর্থ ব্যয়, এগুলো কিন্তু আপনার হবে সৎ জায়গায়। কোনো বাজে নেশাগ্রস্ত হবে কিন্তু অর্থ ব্যয় আপনার হতে পারে না। আরও বিষয়ে জানতে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। এবার আসবো নক্ষত্র বেশি নিয়ে। বিশাখা কী ফল পাবে? বিশাখার থেকে বৃহস্পতি যে নক্ষত্র থাকছে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 5, মানে বিশাখা নক্ষত্র থেকে থাকছে 5 নম্বর নক্ষত্রে বৃহস্পতি। আমরা লগ্ন অধিপতি ষষ্ঠপতি নক্ষত্র থাকছে, তার মানে সে থাকছে আপনার ক্ষেত্রে অষ্টমে। সে কিন্তু আমরা মিত্র নক্ষত্রে গমন করছে। মিত্র মানে বুঝেন তো, বন্ধু। তার মানে সে কিন্তু আপনাকে সুফল দিতে বাধ্য। বিশাখা নক্ষত্র ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে সুফল দিতে বাধ্য, কারণ যেহেতু রাজকারক গ্রহ কিন্তু আপনার বৃহস্পতি, তাই বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ, মান, যশ, প্রতিনিধি সব কিন্তু দেবে। এবার আসবো হচ্ছে আমি অনুরাধা নক্ষত্র নিই, মানে 17 নম্বর নক্ষত্র। 17, 18, 19, 20, 21, 22, 23, তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্র গমন করছে। তাই বৃহস্পতি কিন্তু খুব একটা আপনার ক্ষেত্রে, যদি আপনার মঙ্গল পাওয়ারফুল থাকে তো ভালো কথা। দেখা গেল আপনার মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে মকরে, দারুণ ফল পাবেন। যদি দেখা গেলো মঙ্গল রয়েছে আপনার মিনের ঘরে, পঞ্চমে, ভালো ফল পাবেন যদি থাকে। যদি দেখা গেলো মঙ্গল রয়েছে আপনার দশমের সিংহের ঘরে, আপনি ভালো ফল পাবেন যদি থাকে আমার জন্মচারে। তো এবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে আসবো, 18 নম্বর নক্ষত্র। 18, 19, 20, 21, 22, 23 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্র। এরাও কিন্তু ভালো ফল পাবে। জ্যেষ্ঠ নক্ষত্র কিন্তু ভালো ফল পাবেন বৃহস্পতির জন্য। তাই বৃহস্পতির ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে দেবে, কারণ আপনার সাধন নক্ষত্রে সাধন, মনের ভেতরে মনোবৃত্তি বৃদ্ধি, ভালো ভালো মনোবৃত্তি পাবেন, ভালো কিছু সন্ধান, কোনো কিছু ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে আমার সাথে।
যদি ভালো লাগে তো ভিডিও, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, নাহলে করতে হবে না, জোর জবরদস্তি কিছু নেই, আমি স্পষ্ট কথা বলি। যাই হোক, আর আগামী 10ই জুন গুরু পূর্ণিমা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো প্রসূত করা হবে। খুব শুভ দিন। যারা ব্যবসা নিয়ে খুব সমস্যায় ভুগছেন, অর্ডার পেয়েও কেটে যাচ্ছে, তাদের ক্ষেত্রে খুব শুভ দিন। জয় মাতারা, জয় গুরু বামদেব।